এদিকে আর অল্প যাইলে প্রায় কয়েক কিলোমিটার যাইলে এনে আবার শিলঘাট পাওয়া যাব। শিলঘাটে এনে আবার মন্দির আছে, এনে আইলে আপনারা মন্দিরও দেখতে পারবেন আর ব্রহ্মপুত্রটা আপনারা ঘুরে যেতে পারবেন। আমার বহুত দিনের স্বপ্ন আছে ছোট থাকতেই যে ব্রহ্মপুত্র নদীতে আমি আনতাম। বহুতে আইতে বলে আমার নাওটা হাত যে পার হইবার, কিন্তু আমার স্বপ্ন একটাই আছে, আমি নাওটা পার হইতাম না, আমি ব্রহ্মপুত্র আইতে পার হইয়াম। কিন্তু আজ যা আমার ভাগ্য, সব আমার ভাগ্য। রাতে কি হয়েছে, আমি সারা প্রায় বেশি আধা ব্রহ্মপুত্র আমি আইতে আয় করছি। প্রায় পর্যন্ত এই রাস্তা দেওয়া যাইতেছে প্রায় ৬-৭ কিলোমিটার উপরে জুম করে এনে যাইতেছি আমি। ৬-৭ কিলোমিটার একটা রাস্তা আইতে আইছি, চাইরো মুখে কিচ্ছু নাই, পানি নাই। প্রায় ৬-৭ কিলোমিটার আড়ার পরে দেয় এনে এর মধ্যে অল্প পানি পাইছি। আর আমার স্বপ্নটা এটা পূরণ হয়েছে যে ব্রহ্মপুত্রতে আমি আসছি, আর ব্রহ্মপুত্র পানিও ধরছি, বালুরও ধরছি। এই ব্রহ্মপুত্র হচ্ছে আমরা আসামের সব থেকে বড় নদী। এই নদীটাইতে আমি খালি ট্যাঙ্কে আসছি। এটা এই নদীর মধ্যে খালি ট্যাঙ্কে আসছি, এটা বহুতেই ভালো লাগছে। কিন্তু পরে দেওয়া যাই এই নদীর ফেই আরেকটা দলং হয়েছে, কলিয়া ভুমরা দলং। এই দলঙের উপরে যাই এই দলঙের গুগল থেকে দেখাইম। পরবর্তীতে অন্ধাইতাছি এমনি আনের আমার লগে এটা হইল এই দলঙের উপরে যাইতাম। কিন্তু আচরিত কথা ওগুলো যাইবার লাগে স্টার্ট করছি, এর মধ্যে যে ব্রহ্মপুত্র পানি আচরিত বাই যাবে পারি হতেছে। এনে এক ফুটা পানিও আসিন না, একদম সারাটা সাদা আসিন। কিন্তু বর্তমান হঠাৎ কি হয়েছে, একদম পর্যন্ত লয়ে হারিয়া এন্দা ব্যাগটা আমার ফিজটা সারাটা পানি হয়ে গেছে গা। আমার ঘন্টা পানি হয়ে গেছে ওহনি এর মধ্যে। তো ওখানে আনার লগে তা হুন পরবর্তীতে দেখতে পারবেন।